আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেজিস ডায়েরি। আজকে নিয়ে আসছি হচ্ছে আপনাদের সামনে বিকেলের নাস্তা। বিকেলের নাস্তা তেমন কিছু না, হালকা একটু নাস্তা। বাচ্চারা বলছে আম্মু কিছু করে দাও, খিদে লাগছে। চিন্তা করলাম কি করা যায় এই মুহূর্তে, তাই কটা ডাল পুরি বানাতে এসেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। আগে আমি হচ্ছে এটা গামলার মধ্যে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে, একটু কালো জিরা আর একটু মৌরি দিয়ে, একটু সয়াবিন দিয়ে সয়াবিন তেল দিয়ে, সাদা তেল আর কি, এটা দিয়ে ভালো করে আমি মাখাই নিব। মাখানোর পরে ভালো করে মাখানো হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। খামিরটা তৈরি করে নিচ্ছি। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আপনারা যারা মাখবেন তারা তো দিলে বুঝতে পারবেন, আমি অত পরিমাপ করে দিইনি, আমি আন্দাজ করে দিয়েছি। আর একটা পাতিলে একটু কয়েকটা এক বাটি মতো মসুর ডাল ধুয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বোম্বাই মরিচ কুচি দিয়েছি। আপনারা কাঁচা মরিচ দিতে পারেন, কোনো সমস্যা নাই। একটু আদা চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, আদা চা চামচ মাংসের মশলা আর আদা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে, একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায়ে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই যে চুলায় বসাই দিলাম, তারপরে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে যখন বলক আসবে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব। আমি ডালের মধ্যে লবণটা দিইনি, কারণ লবণ দিলে ডালটা সেদ্ধ হতে চায় না। আমি একটু এই যে হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণটা দিয়েছি। দেওয়ার পরে পানিটা একদম শুকায় গেলে, ডালটা একদম ভর্তা মাখা মাখা হয়ে গেলে তখন আমি নামিয়ে নিব। এই যে একদম মাখা মাখা হয়ে গিয়েছে, অনেক সুন্দর। আমি এখানে একটু দিয়ে নিব, একটু চিলি ফ্লেক্স, একটু গরম মশলা আর একটু পুদিনা পাতা। আমার হাতের কাছে লেবু ছিল না, তাই একটু লেবুর রস দেওয়ার ইচ্ছা ছিল। হাতের কাছে দিয়ে ফ্রিজে গিয়ে দেখি লেবুটা নাই, সেজন্য লেবু রসটা দেওয়া হয়নি। আপনারা যারা একটু টক টক পছন্দ করেন তারা একটু লেবু রস দিয়ে নিতে পারেন, তাহলে একটু টক টক হলে আরও ভালো লাগে। তারপর আমি পুদিনা পাতা, চিলি ফ্লেক্স আর গরম মশলা দিয়ে সুন্দর করে মাখাইয়ে নামিয়ে নিলাম। এবার খামিটা দিয়ে আমি পুরির ডোটা দিয়ে আমি পুরির শেপ তৈরি করে নিব। এই যে ছোট করে একটু রুটির মতো বেলে তার ভিতরে ডালের পুরটা দিতে হবে, দিয়ে সুন্দর করে মুখটা আটকায় দিতে হবে। মুখটা আটকায় দিয়ে হালকা করে একটু বেলে, বেশি না বেললেও চলে, হাত দিয়ে চ্যাপটা করে দিলেও চলে, তবে বেললে একটু জিনিসটা পাতলা হয়, একটু সুন্দর হয় এই আর কি। আর হাত দিয়ে চ্যাপটা করে দিলে তেমন পাতলা হয় না, একটু মোটা মোটা হয়, এইটুকুই ব্যবধান, আর কোনো ব্যবধান নেই। এই যে আমি আবার আরও একটা রুটি বেলে নিচ্ছি ছোট করে, তার মধ্যে একটু পুর দিয়ে সুন্দর করে মুখটা আটকায়ে তারপরে হালকা করে বেলে নিব। এই যে রেডি হয়ে গেল পুরি। এরকম বানানো হয়ে গেলে আমি সুন্দর করে গরম তেলে ভেজে নিব। সব কটা পুরি আমি বানিয়ে নিচ্ছি। বেশ খানিকটা পুরি হয়েছে মাশাআল্লাহ। আপনারা যারা যেমন ইচ্ছা, যদি আমার ভিডিওগুলো আপনাদের দেখে ভালো লাগে একটু লাইক ফলো দিবেন, পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন, ভালো হলেও জানাবেন, মন্দ হলেও জানাবেন। এই যে তেল গরম করে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ পুরিগুলো এক একটা পুরি ফুলে যেন আলুর মতো হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা, সুস্বাদু, মুখরোচক খাবার। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আসলে আপনারা যদি ভালো লাগছে মন্দ লাগছে কিছু বলেন, তাহলে কাজটা করার জন্য আরও আগ্রহ জাগে, ভালো লাগে, যে ভুল হলেও বুঝতে পারি, ঠিক হলেও বুঝতে পারি। আপনারা যদি কেউ না জানান, কমেন্ট না করেন, তাহলে তো বোঝা যায় না বিষয়টা।
একটু পাশে থেকে সবাই লাইক ফলো দিবেন, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। এই যে আমার পুরিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। এবার হচ্ছে পরিবেশনের পালা। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখলেই জিভে জল চলে আসে, বাচ্চাদের অনেক পছন্দের, ট্রাই করে দেখবেন।